কেবল তো ট্রানজিট বিষয়ে যে ফাইবার অপটিক্যালের ট্রানজিট এটা তো বন্ধ করা হয়েছে, এরকম সমস্ত ট্রানজিট আমরা বন্ধ করব। এটার কোনো যৌক্তিকতা নাই যে আমাদের নদীগুলো বন্ধ করে দেবেন আর আমরা আপনাদেরকে ট্রানজিট দেব। আপনারা যদি ট্রানজিট পেতে চান কি করতে হবে আমরা বলছি। বাংলাদেশের উপর দিয়ে পশ্চিম অঞ্চল থেকে পূর্ব অঞ্চলে ট্রানজিট চাইলে আমাদেরকে রাঙ্গামাটি থেকে সিলেট ট্রানজিট দিতে হবে, স্পষ্ট কথা। যদি বাংলাদেশের মধ্য দিয়ে ভারতের পশ্চিম অঞ্চল থেকে পূর্ব অঞ্চলে ট্রানজিট চান তাহলে বাংলাদেশ থেকে নেপাল এবং ভুটানের ট্রানজিট দিতে হবে। এই শর্তগুলো আস্তে আস্তে শক্তিশালী হচ্ছে। আমরা দুর্বল ছিলাম, আমরা দুর্বল অবস্থায় ছোট্ট একটি সংগঠন এই আন্দোলনটা শুরু করেছিলাম। নদীর উপর আগ্রাসন, ভারতের আগ্রাসন, ভারতের পণ্য বর্জন। সেই ছোট্ট একটা রাজনৈতিক সংগঠন রাজনৈতিক শক্তির কারণে সকল রাজনৈতিক দলকে বাধ্য করেছিল ভারতের আগ্রাসন বিরোধী প্রোগ্রাম করতে। সংগঠন ছোট হতে পারে কিন্তু সবাইকে আমরা বাধ্য করেছিলাম, আমরা এটা করেছিলাম, আর কেউ এটা করেনি। তাই তো ভারতের নজর আমাদের এই সংগঠনের দিকে যে আমরা যেন এই কার্যক্রম না করতে পারি, এই কার্যালয় আর যেন বাতি না চলে, আমাদেরকে বিলুপ্ত করতে হবে। আমাদের বিভিন্ন সহযোদ্ধাদেরকে ভুলভাল বুঝায়া বিভিন্নভাবে অন্য সংগঠনে নেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং তাদের কথা ধরন আপনারা শোনেন। তারা বলে যে আমরা সবাই মিলে অমুক জায়গায় যাই, তার মানে এখানে অবশিষ্ট আর কোনো শক্তি থাকবে না, মানে সবাই মিলে এখান থেকে নিয়ে যাবে, এইখানে শূন্য পড়ে থাকবে এই জামান টাওয়ারের 5 তলার লিফটের গণ অধিকার পরিষদের অফিস, এখান থেকে আর ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র হবে না। ষড়যন্ত্রই তো ভারত আমাদের বিরুদ্ধে যেই, এটাকে আপনারা এইভাবেই বলবেন, ভারত আমাকে যে দৃষ্টিতে দেখে আমি ওকে ওই দৃষ্টিতেই দেখব। ও যদি ষড়যন্ত্রের দৃষ্টিতে দেখে আমরাও ষড়যন্ত্র করব। আমার পার্বত্য অঞ্চলকে অস্থিতিশীল করবে, আমি ছেড়ে দেব? বসে আঙ্গুল চুষবো, ললিপপ চুষবো? মোটেও না, মোটেও না। আমরা আমাদের পার্বত্য অঞ্চলে যদি নজর দেয়, আমরা ওদের কোন অঞ্চলে নজর দিতে হবে এটা আমরা সবাই জানি এবং এইটা আমরা এখন থেকে ভালোভাবেই দিচ্ছি। আমরা অলরেডি ঘোষণা দিয়েছি ভারতের স্বাধীনতাকামীদের জন্য আমরা বিরক্তির কারণ হবে না। বাংলাদেশকে ব্যবহার করে ভারতের কোনো স্বাধীনতাকামীকে নিয়ন্ত্রণ করতে আমরা দেব না, স্পষ্ট হিসাব। এবং তাদের যে সুযোগ সুবিধা প্রয়োজন, ভারত যেরকম তাদের নিরাপত্তার জন্য পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানকে আলাদা করেছিল, আমরা আমাদের নিরাপত্তার জন্য, আমাদের সুরক্ষার জন্য ভারতের যারা স্বাধীনতা চাই তাদেরকে আমরা আমাদের সুরক্ষার জন্য এই বিষয়গুলো আমরা বিবেচনা করব। কারণ বাংলাদেশ যদি, আমি আপনাদেরকে বলছি এটা কেন জরুরি, বাংলাদেশ যদি শান্তিতে থাকে ভারতের অশান্তি শুরু হয়ে যায়। কেন? প্রতিবেশী একটা দেশ, দুটোই শান্তিতে থাকবে। আমরা যেহেতু, আমাদের শান্তি যেহেতু আপনাদের অশান্তির কারণ, সুতরাং আমরাও এটা বিবেচনা করছি আপনারা অশান্তিতে থাকলে আমাদের শান্তি বিরাজ করবে। এটা বরাবর হিসাব। এখানে সংখ্যা কতজন? আমরা এই রুমে সব মিলে 1-150 মানুষ বসে আছি, সাংবাদিক ভাইরা আছেন, আমাদের সংগ্রামী সহযোদ্ধারা আছেন। আপনারা আগ্রাসন বিরোধী আন্দোলনকে একটা আলোর সঙ্গে তুলনা করেন, এই আলো যেখানে ছবে সেখানে আলোকিত হবে। আপনারা সংখ্যা 10 জন, 12 জন, 15 জন, 100 জন, ডাজেন্ট ম্যাটার। আমরা এখানে 100 জন বসে আছি, কিন্তু আমাদের সমর্থন, আমাদের প্রতি দোয়া, আমাদের যে মানুষগুলো আমাকে শক্তি দেয়, সেই মানুষগুলোর সংখ্যা লক্ষ লক্ষ এবং দলমত নির্বিশেষে তারা আমাদের সঙ্গে একীভূত হওয়ার জন্য, ঐক্যবদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করছে। যেখানে যাবেন সেখানে আপনাকে বসতে দেবে, যেখানে যাবেন সেখানে আপনাকে খেতে দেবে। আমরাও নাগরিকদেরকে বলতে চাচ্ছি, আমরা দুর্বল, আমাদের অর্থনৈতিক সক্ষমতা কম, আমাদের লোকবল কম। আমরা বিভিন্ন সময় আপনাদের দুয়ারে আসব আগ্রাসন বিরোধী লড়াইয়ের দাওয়াত নিয়ে, আমাদেরকে ফিরায় দিবেন না, আপনাদের কাছে সেই আশ্বাস আমরা চাই। এবং সবশেষে বলছি, আপনারা এখানে আমরা বসে আছি, ওইখানে আমরা বসে আছি, এই দেশের অনেক সমস্যা, জায়গায় জায়গায় ভারত আমাদেরকে বিরক্ত করছে, আমাদের রাজনৈতিক পলিসিতে বিরক্ত করছে, ওই সচিবালয়ে বিরক্ত করছে, বর্তমান সরকারের মধ্যে ঢুকে আছে। আমাদের এখানে বসে থাকার কাজ নয়, আমাদেরকে অপরাপর রাজনৈতিক সংগঠন যেগুলোতে ভারতের দালালরা গুরুত্বপূর্ণ পদে আছে ওদেরকে ওখান থেকে সরানো আমাদের লড়াইয়ের একটা অংশ।
ওই সচিবালয় থেকে দালালদেরকে সরানো আমাদের লড়াইয়ের অংশ। ওই উপদেষ্টাদের মধ্যে যারা ভারতের দালাল আছে তাদেরকেও সরানো আমাদের লড়াইয়ের অংশ। এই লড়াইটা যে কত বড় এবং কত মহান আমরা চিন্তা করতে পারছি না। এই লড়াইকে যারা বন্ধ করার ষড়যন্ত্র করছে তাদের উদ্দেশ্যে আমরা বলছি, আমরা বাদ ভেঙে দেব, আমরা বাদ, আমরা বাদ, আমরা বাদ ভেঙে দেব, আমরা বাদ।